নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন এবারেও একটি বিষয় নিয়ে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। বিষয়টা হচ্ছে সমগ্র শিক্ষা স্কিম, যেটা আমরা শুনছি কম্পোজিট গ্রান্ট হিসাবে। তো এই কম্পোজিট গ্রান্টটা কি? এই কম্পোজিট গ্রান্টটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত অভিযানের একটা একটা ব্যবস্থা, একটা স্কিম বলা যেতে পারে। ব্যবস্থা না বলে স্কিম বলা ভালো। এবার এই স্বচ্ছ ভারত অভিযানের এই স্কিমটা, সমগ্র শিক্ষা স্কিম যেটা বলছি, সেটা মূলত এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্কুলগুলি আছে, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে স্কুলগুলি আছে, সেই স্কুলগুলিকে এই অনুদান দেওয়া হয়। কেন অনুদান দেওয়া হয়? দেখুন, একটা স্কুল তো শুধু স্টুডেন্ট দিয়ে চলবে না। স্টুডেন্টদের জন্য একটা স্কুলের কাঠামো উপযুক্ত থাকতে হবে, যাতে তার ছাদ ভেঙে না পড়ে, যাতে তার টয়লেটগুলো ব্যবহার করার মতন অবস্থায় থাকে, ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারে, তো ইলেকট্রিসিটি বিল যেন পে করা থাকে, সেটা যেন কেটে না যায়, বা আনুষঙ্গিক আরও অনেক কিছু। মানে একটা স্কুলে বাচ্চারা যাবে, গিয়ে পড়াশোনা করবে, তার জন্য তো একটা ঠিকঠাক কাঠামো লাগবে একটা স্কুলে। তো সেই কাঠামোর জন্য, মানে সেই স্কুলে শুধু মাস্টারমশাই আর মাস্টারমশাই আর স্টুডেন্টরা গিয়ে যে বসবে, তার জন্য ইলেকট্রিসিটি লাগবে, একটা টয়লেট থাকবে, জল থাকবে, যাতে, এবং যা ভেঙে চুরে যাবে তা মেরামত করতে হবে। তা একটা প্রপার কাঠামো না থাকলে বাচ্চারা গিয়ে সেখানে পড়াশোনা করবে, সেটা তো অবশ্যই পড়াশোনা করবে। তার জন্য যেটা দরকার, যেটা স্কুলগুলি সঠিক কাঠামো। তো সেই জন্য সরকার একটা অনুদান দেয় প্রতি বছর, এবং সেটা ডিপেন্ড করে হচ্ছে ছাত্রছাত্রী কত, সেই সংখ্যার উপর। সেটা কখনো সেই সংখ্যা মেনটেন করে, কখনো কোনো স্কুল 50,000 পায়, কখনো 1 লাখ কি তার একটু বেশি। এই স্কিমটা প্রতি বছর এই গ্রান্টটা দেওয়া হয়। এই গ্রান্টটা মূলত যতটুকু যা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার দেবে 40% আর রাজ্য সরকার দেবে 60%। এই গ্রান্টটা এরকম একটা রেশিওতে এই গ্রান্টটা সাধারণত স্কুলগুলিকে দেওয়া হয়, যার উপর দাঁড়িয়ে স্কুলগুলো ছাত্রছাত্রীদের উপযুক্ত স্কুলের যে কাঠামো, সেটা যাতে বজায় রাখতে পারে, সেই কাজটা করে। এবং এটা বন্ধ হয়ে গেলে যেটা হয়, সেটা হচ্ছে যে এরপরে কি, মানে স্কুলগুলোর অবস্থা যদি খারাপ হয়ে যায়, সেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার যদি পরিবেশ, বসে শান্তিতে পড়াশোনা করার যদি পরিবেশ না থাকে, সেক্ষেত্রে তখন সমস্যা দেখা দেয়। সুতরাং কম্পোজিট গ্রান্ট যেটা বোঝা গেল, সেটা হচ্ছে যে মানে ছাত্রছাত্রীদের পড়াশোনা করার জন্য, স্কুলগুলির উপযুক্ত পরিবেশ বজায় রাখার জন্য একটা অনুদানের ব্যবস্থা আছে। যে অনুদানটা মূলত দিচ্ছে হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় মিলে, যেখানে টাকার রেশিওটা হচ্ছে 40-60। কেন্দ্রীয় সরকার 40% দেবে আর রাজ্য সরকার দেবে 60%। এটাকে বলা হচ্ছে কম্পোজিট গ্রান্ট, যেটা বছরে একবার প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা স্কুলগুলিকে দেওয়া হয়। সেটা অনেকগুলি ওই ইয়ের মাধ্যমে আসে, সংস্থার মাধ্যমে আসে, সেগুলি দেওয়া হয়। যেমন DOE, MCDS, DCB, MDMC, যাই হোক, এইগুলোর মাধ্যমে আসে। কিন্তু মূলত হচ্ছে কম্পোজিট গ্রান্টটার উদ্দেশ্য হচ্ছে সরকারি স্কুলগুলির পরিবেশ বজায় রাখতে, স্বাভাবিক পরিবেশ, যাতে ছাত্রছাত্রীরা সেখানে সুস্থভাবে পড়াশোনা করে জীবনের পথে এগিয়ে যেতে পারে। যাই হোক, ভালো থাকবেন, আবার দেখা হবে।